ব্যাখ্যা যেটা সেটাই আপনাকে নিতে হবে। যদি আপনি মুসলমানের ব্যাটা হন, আর যদি আপনি ইহুদি হন, নাসারা হন, তা আপনাকে বুঝাতে পারা যাবে না। আপনি যদি মুসলমান হন তো বুখারীতে জোরে আমিন বলা যায়, যাতে হাদিসটা যায়। আমি বেশি কেতাব আনতে পারি, মাত্র 4টা এনেছিলাম, তো 4 জনেতে নিয়ে নিলে গর্ভবতী। ওই কেতাবটাতে আমিন বলা হাদিসটা আমি তুলে দিয়েছি, বুখারী শরীফ থেকে তুলে দিয়েছি, বুঝলেন? বুখারী শরীফ কত পৃষ্ঠাতে আছে, কত নম্বর হাদিস, সব তুলে দিয়েছি। কিন্তু 100 টাকা করে দাম, ভারী কেতাব, আমি বেশি আনতে পারিনি। তো মঞ্জুর আমাদের সাহেব আখ্যা নিয়ে নিল, আর কোন জায়গাতে আমিন কেন্দ্র ওখানকার 3টা লোকের 3 খেয়াল নিয়ে 4টে পিস আমি এনেছিলাম। বাদ বাকি সুনজগৎ পত্রিকা আছে, যেন হযরত মাওলানা মুফতি গোলাম সামদানি সাহেবের আছে, আর আমারও সুনজগৎ পত্রিকা আছে, রদ্দে ওয়াহাবিয়াতের উপর লেখা আছে। এর জন্ম কেমন করে হলো, কবরকে কেমন করে ভাঙছে, ব্রিটিশের পিছিয়ে কেমন করে নামাজ পড়া পড়ছে, কত হিজরিতে এদের জন্ম হলো, আহলে হাদিস কত হিজরিতে জন্ম হলো, কত হিজরিতে ওয়াহাবি আসলো, ভারতবর্ষে কেমন করে ঢুকলো, ভারতে কে আনলো, কোনো লোকের নাম বললে কোনো লোক থাকলে আপনি রাগ করেন না। যদি ওই ধরনের কোনো ব্যক্তি থাকে তো রাগার কোনো দরকার নাই। মানে যদি ওই ধরনের ব্যক্তি, কোন লোকটা নিয়ে আসলো, সৈয়দ আহমদ রায়বেরি নিয়ে গেছে, আর ইসমাইল দেহলভি এনেছিল। এখন ইসমাইল দেহলভির কোন মুরিদ যদি থাকে তো রাগবি, সুদঘরকে সুদঘর বললে তো রাগবি, মদঘরকে মদঘর বলেন গা রাখবেন। এই মহাপীরে কোন ব্যক্তিকে নামাজ পড়ে না, তো বলেন গাছি তুই ফাঁকা বেনামাজি। দেখেন যদি নারায়ণগড় মেজাজে 100 মিটার পা দিল। এর মধ্যে একটা জালসা করতে গিয়েছে মুর্শিদাবাদের জঙ্গলে, তার সুদ কেউ চিঠি দেয়নি, কিছুই দেয়নি। আমি আন্দাজে বলে সুদ ঘরের টাকা মসজিদে চলে না, এক সুদ ঘরের টাকা ওই সেক্রেটারি নিয়ে চলে 20,000 টাকা। সুদ ঘর বলেও দিয়েছে কি এটা আমার সুদের টাকা।